দারুণ আছে, দারুণ ভালো রেসিপি। এটা এই ড্রিঙ্ক হিসেবে এটা খুবই ভালো, গরমের দিনে এটা একদম খুবই জমে যাবে। আপনারা বানিয়ে নিশ্চয়ই খাবেন। উপরে মানে লবণটা ছিল, কড়া কড়া লাগলো। নমস্কার দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি একটা টেস্টি, হেলদি এবং সামার স্পেশাল রেসিপি। সেটা হলো আম পোড়া শরবত। আজকে তোমাদেরকে দেখাবো আম পোড়া শরবতটা আমরা কি করে বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একটা বড় সাইজের আম আমি আগের থেকেই পুড়িয়ে নিয়েছি। আপনাদের ছোট হলে দুটো আম নিয়ে নেবেন, বা যতটুকু করতে চান সেটি আপনারা নিয়ে নেবেন। এটা আমি উনুন থেকে পুড়িয়ে এনেছি। এখন আমি এটা পরিষ্কার করে ধুয়ে এবং এটার আঁশটা ছুলে নিব। কি গরম গো! আমের চোকলা ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন আমি এটা কেটে নেব। সেই গরম আম পোড়াটা দেখছেন এখন আমি কেটে নিয়েছি। এখন কাটার পরে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখন আমি এটা মিক্সচার মেশিনে একটু গ্রাইন্ড করে নেব। এতে করে আমের পাল্পটা একটু সুন্দর হয়। এখানে দিয়ে দিব পুদিনা পাতা, এখন হচ্ছে আমার মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে আনা হয়ে গেছে। এখন আমি এই আমের পাল্পটা এই জলের ভেতরে দিয়ে দিব। বেশি জল হয় না। এখানে দিয়ে দিব একটু লবণ। হাফ চামচের মতন বিট লবণ। দিয়ে দিব চিনি। দিয়ে দিব জলজিরা।
আমাদের আমপুরা শরবত প্রায় শেষের পথে। এখন আমি সার্ভ করব দুটো গ্লাসে। গ্লাসটিকে সাজানোর জন্য আমি এখানে লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো আর একটু জলজিরা মিশিয়ে নিয়েছি। এখন আমি এই গ্লাসগুলোকে এটার মধ্যে দিয়ে নেব। আর নিয়ে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা। এখন শরবতটা গ্লাসে ঢেলে নিই। এখানে আপনারা চাইলে বরফও দিতে পারেন, যেহেতু আমরা বরফটা অনেকেই পছন্দ করি না, তাই আমি দেইনি। আমিও নিজেও পছন্দ করি না। দিয়ে দিলাম একটু সাজানোর জন্য পুদিনা পাতা। রেডি আমাদের আম পোড়া শরবত। এখন আপনারাও এটা বাড়িতে বানিয়ে খাবেন। এটা সামার স্পেশাল রেসিপি। এটা খেলে শরীর ঠান্ডা থাকে এবং আমের তো গুণ আপনারা জানেনই। কাঁচা আমের এই আম পোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো আপনাদেরকে কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আজকের মতন এখানে বিদায় জানাচ্ছি। পরের দিন দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন বিদায়। দারুণ আছে, দারুণ ভালো রেসিপি। এটা এই ড্রিঙ্ক হিসেবে এটা খুবই ভালো। গরমের দিনে এটা একদম খুবই জমে যাবে। আপনারা বানিয়ে নিশ্চয়ই খাবেন। উপরে মানে লবণটা ছিল, কড়া কড়া লাগলো।